আল্লামা মুসাদ্দিসে হালি লেখছেন, রওজায় যে চিৎকার দিয়া বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো লাইন থেকে চলে গেছি, আমাদের দোয়া মাথার উপরে ওঠে না, আমাদের দোয়া কোনো কাজ করে না। ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু হাত উঠায় উম্মতের পক্ষে দোয়া করেন না। কিন্তু করবে তো করবে কি করে? উম্মত যখন 5 জিনিসকে ভালোবাসার পাত্র বানায় আনিছে, আর 5 জিনিসকে ভুলা গেছে। হায়াতকে ভালোবাসে, মৌতকে ভুলা গেছে, দুনিয়াকে ভালোবাসে, আখিরাতকে ভুলা গেছে, বাড়িঘর ভালোবাসে, হায় কবর ভুলা গেছে, শুধু মাল ভালোবাসে, জমা করতে হবে, হিসাব ভুলা গেছে। আল্লাহকে, সৃষ্টিকে ভালোবাসে, আল্লাহকে ভুলা গেছে। আল্লাহর রাসূল তো ঘোষণা দিয়েছে, আনা বারিউম মিনহুম ওয়া হুম বুরাআউ মিন্নি, আমি তোমার থেকে হাত উঠায় নিলাম। তাইলে আমরা নসরত, মদদ, সাহায্য পাবো তো পাবো কোত্থেকে? চোখের পানি ঝরাইতে পারি, কিন্তু সাহায্য আসবে না, জানি না কখন আসবে। চিৎকার তো উম্মতের আর কত হবে, উম্মতের কত হবে, মাতা নাসরুল্লাহ। কিন্তু কোরআনে তো ছিল আলা নাসরুল, আলা ইন্না নাসরাল্লাহি করিব। কোরআন তো চিৎকার দিতেছি আমরা, মাতা নাসরুল্লাহ, চিৎকার তো দিতেছি, মদত কখন? যে যেমনে পারে সে সেমনে চিৎকার দিতেছে। আমার চিৎকারের দ্বারা একটু ভিন্ন, যে যেমনে পারতেছে অমনে চিৎকার দিতেছে, কিচ্ছু হবে না এই চিৎকারে। যদি সাহায্য পাইতে চাই তাহলে আল্লাহর দিকে ফিরতে হবে, খোদার ওয়াস্তে ফিরে আস। মসজিদের সাথে সম্পর্ক জুড়ে, মসজিদ মাদ্রাসার সাথে সম্পর্ক জুড়ে, হক্কানি আলেম ওলামা আল্লাহ ওয়ালাদের পিছে চলি, আগে না, আঙ্গুল না উঠাইয়াদের উপরে। যেই দিন আমার জাতি এরকম হবে তো দেখবেন, ওই দিন থেকে আল্লাহর সাহায্য চোখে দেখবো, চোখে চোখে দেখবো। শুধু শুধু আমাদের এই দুরবস্থা হয় নাই। আমি তো দুনিয়া ঘুরা বলতেছি, এক জায়গায় বসা না, এক জায়গায় বসা না। চোখের পানি বহুত ঝরছে, কারগুজারি আপনাদেরকে শোনানো যাবে না। বসনিয়া আপনারা দেখেন না, আমি দেখছি। ইমাম বুখারীর দরজগাহ আপনারা দেখেন না, এখনো যেটা রাখা আছে 50,000 ছাত্র বসতে পারে, ওটা আপনারা দেখেন না, আমি দেখছি। এখনো যেটা রাখা আছে, যার মসজিদে 85 বছর নামাজ হয়, ওটা আপনারা দেখেন না, ওই মসজিদ আমি দেখছি। ওই বাগান দেখেন না ইমাম বুখারীর, যেখানে গোলাপের বাগান, যার প্রশংসায় হুজুরদের কিতাব ভরা। শেখ সাদি যত গোলাপের শেল লেখছে, ওই গোলাপ থেকে লেখছে। ওই গোলাপ আপনারা দেখেন না, আমি 90 দশকের আগে দেখা আসছি। ওই বাগানে দিনের সূর্যের আলোতে জিনা হয়, জিনা। ইমাম বুখারীর কবর যেখানে। এই জন্য ব্যথা নিয়ে বলতেছি, আসেন আজকে আলেম ওলামাদের সাথে সম্পর্ক জড়ি, আল্লাহ ওয়ালাদের সাথে, মসজিদ মাদ্রাসার সাথে সম্পর্ক জড়ি। যদি ভালো চাই, আর যদি বলেন না, ভালো চাই না, আল্লাহর কথা সত্য, আমি তোমাদেরকে অপারেশন করব। কিভাবে করব সেটা আমি জানি, কেননা বন্ধুর সাথে ওয়াদাবদ্ধ। তোমাদেরকে কিয়ামতের দিন পুত পবিত্র আমার পাশে সাক্ষী হিসাবে স্টেজে দাঁড় করাবো। আমি বন্ধুকে লজ্জিত হতে দিব না। এই জন্য আসেন আলেম ওলামাদের সাথে সম্পর্ক জুড়বেন তো, মসজিদ মাদ্রাসার সাথে পাক্কা ওয়াদা সবাই। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। 3টা কথা খুব চালাই, যে গুনার থেকে বাঁচি, আর গুনাহ না, আর গুনাহ না। গুনাহ আবিষ্কার করে কেউ আমাকে বুঝাইতে হবে না, আমি চিনি, আমি জানি। গুনাহ যারা আবিষ্কার করছে, আপনি আমেরিকা, অস্ট্রেলিয়া, কানাডা বলবেন, 2 দিন 2 রাত্র ছাড়া, 2 রাত্র ছাড়া 5 রাত্র ওরা 7টায় ঘুমায়, 7টার ভিতরে ঘুমায় যায়। আর মুসলমান যুবক যুবতী সারা রাত্র যার যার, বহুত মানুষ ময়মনসিংহে পাওয়া যাবে, টেলিভিশন দেখতে দেখতে ঘুমায় গেছে, টেলিভিশন খোলা রয়ে গেছে। সকালে উঠা নিজের জিহ্বায় নিজে কামড় দিছে, আর বলছে বেশি হিট হয়ে যদি আগুন লেগে যেত,
কেননা দীর্ঘক্ষণ চললে তো টেলিভিশনও হিট হয়ে যায়, ঠিক না? হ্যাঁ, যুবক বহুত আছে নেট দেখতে দেখতে মোবাইল খোলা থুইয়া ঘুমায় গেছে, সকালে উঠা দেখতেছে এমবি সব সাফা, মোবাইলের চার্জও শেষ। আর ওরা 7টার সময় ঘুমায়, 5 রাত্র, 7টায় ঘুমায়, 4টায় ওঠে, শুধু 2 রাত্র তাফালিং করে। আর আমরা 65 রাত্র তাফালিং করি। তাফালিং বোঝেন? তাফালিং বোঝেন? ঢাকায়া শব্দ বোঝেন? তাফালিং সারা রাত্র 65 রাত্র করে। এখন গ্রামের মানুষ হাসে আর বলে 1টার আগে ঘুমাসে। আগে গ্রাম দেখতাম ছোটবেলা, সন্ধ্যা হইতে দেরি, এশার নামাজ পড়তে দেরি, পুরা গ্রাম মনে হয় সব ঘুমের কোলে ঢোলা পড়তে দেরি হতো না। এখন গ্রামের মানুষও প্রায় 1টার আগে ঘুমাসে নাকি? গ্রামও নেট চলে গেছে, ঠিক না? হ্যাঁ, গ্রামের বাড়িতে ওয়াইফাই চলে গেছে, ঠিক না? 24টা 365 দিন ঘুম ছাড়া কাটায়। আল্লাহ মেহেরবানি করছেন, এখনো কম রুগ্ন বানাইছেন আমাদেরকে। কারো পোয়া 12, কারো সর্বনাশ, কারো পৌষ মাস, ঠিক না? বললে তো আবার বিরুদ্ধে চলে যায় কিনা জানি না, ঠিক না? ছোট একটা শহর ময়মনসিংহ, মানুষ আসতে বেশি ক্লিনিক, ঠিক না? কি সব দিই তো চলে না, চলে না। আপনার সর্বনাশ, তাদের পৌষ মাস, ঠিক না? কেন অসুস্থ হইতেছে? এই জন্যই তো অসুস্থ। আরবিতে একটা প্রবাদ বাক্য আছে, নাম বদরি কুম বদরি আনতা তাবিবু নফসিকা ওয়ালা তাদরি। এসব পড়, তাড়াতাড়ি ঘুমায় যা, সকালে তাড়াতাড়ি উঠ। যত তাড়াতাড়ি ঘুমাবি, যত তাড়াতাড়ি উঠবি, সকালবেলা তুই তোর ডাক্তার, তুই জানোস না যে তোর ডাক্তার তুই। নাম বদরি কুম বদরি আনতা তাবিবু নফসিকা ওয়ালা তাদরি। আরব প্রবাদ বাক্য। আরবরাও এখন এটা মানে না, অথচ এটাই ছিল সুবহ কি হাওয়া লাখ রুপিয়া কি দাওয়া। সব ঘরের থেকে ফজরের আগে উঠবে, হায় হায় হায়, আর মসজিদের দিকে দৌড়াবে। সকালের বাতাস নাসিমুস সাবা, এটা জান্নাত থেকে আসে, জান্নাত থেকে, জান্নাত থেকে। বুখারীতে আছে জান্নাত থেকে আসে। এটা যার গায়ে লাগে সুস্থতা দেয়, সুস্থতা। মর্নিং ওয়ার্ক ওই বাতাস না, মসজিদের দিকে যে আসতে থাকে ওর গায়ে যেই বাতাস লাগতে থাকে, এটা নাসিমে সাবা, এটা জান্নাত থেকে আসে। মুসলমানকে দিছিলেন এই দায়িত্ব, আর মুসলমান ঘুমায় সবচেয়ে দেরি করে। কোন দেশ তো দেখলাম না, কাফের কাফের দেশ তো দেখলাম। আফ্রিকার দেশগুলাতে সন্ধ্যার পরে রাস্তাঘাট সব ফাঁকা হয়ে যায়, শুধু 2 ধরনের দোকান খোলা থাকে, খাওয়ার দোকান, ওষুধের দোকান। আসর হইতে দেরি কোনো দোকান বন্ধ হইতে দেরি হয় না, সন্ধ্যা হইতে দেরি পুরো রোড ঘাট ফাঁকা। যেখানে দিনের বেলা 3 ঘন্টা লাগবে, ওইখানে 30 মিনিটে যাবেন রাত্রে, এরকম ফাঁকা, এরকম ফাঁকা। ওরও তো খ্রিস্টান, আর আমরা নবীর তরিকা এটাই ছিল। আজকে নবীর তরিকা আমাদের কাছে দীক্ষিত আর ঘৃণিত আর অবহেলিত আর লাঞ্ছিত আর বঞ্চিত আর ঘৃণিত। সবচেয়ে নিকৃষ্ট নবীর তরিকা। আর আপনি হাত তুলে দোয়া করতেছেন সাহায্যের, আকাশ থেকে যেন পাথর পড়ে না, এটার জন্য শুকরিয়া আদায় করেন। পাথর পড়া উচিত আমাদের উপরে, বৃষ্টির পাথর, পাথরের বৃষ্টি হওয়া উচিত। আসেন মসজিদের সাথে সম্পর্ক জোড়েন, মাদ্রাসার সাথে জোড়েন, হক্কানি আলেম আল্লাহ ওয়ালাদের পিছে থাকেন, আঙ্গুল উঠায়েন না। চলবেন তো ইনশাআল্লাহ? নামাজ কোনদিন আর 3টা জিনিসের প্রচার চালান। গুনাহ করব না, সারাদিন ইস্তেগফার করেন, তারপরে দোয়া করেন, দেখেন কালার হয় কি হয় না, সাহায্য আসে কি আসে না। নইলে রমজান মাসে সেরেমের ভিতরে যেই কান্না হয়,
1 থেকে 1.5 কোটি মানুষ, 2 হেরেমে 5 থেকে 7 কোটি মানুষ। জিজ্ঞাসা করেন মৌলানাকে, 5 থেকে 7 কোটি মানুষ 27 তারিখে যেই কান্নার রুল হয়, হেরেমে বৈশা খতমে কোরআনের উপরে যেই কান্না, আর কুনুতে নাজেলার উপরে যেই কান্না, এতদিনে আকাশ জমিনে চলে আসার কথা ছিল। দেখছেন কোনদিন টেলিভিশনে লাইভে কি কান্না? ইমাম কাঁদে, মুয়াজ্জিন কাঁদে, মুসল্লি সব কাঁদে, নারী কাঁদে, পুরুষ কাঁদে, পুরা 2 শহর কাঁদতে থাকে। এই কান্না দেখা দুনিয়ায় অনলাইনে হায় হায় হাজারো মানুষ, মনে হয় লক্ষ মানুষ, কোটি মানুষ কাঁদে। চোখের পানি যায় কোথায়? কোথায় যায়? একটু ভাবেন না কেন? কোথায় যায় চোখের পানি? কেন বিপলে আছে এত বছর? কেন বিপলে আজ এত বছর? 74 বছর কেন বিপলে? 74 বছরই তো হয়েছে ইসরায়েলের। ছোট একটা দেশ, 50 লাখ মানুষ, তার ভিতরে 15 লাখই মুসলমান। শেষ করে আমরা মুসলমান, এটার ধ্যান দিয়া কথা শুনলে বুঝে আসবে। কথা লম্বা হবে না, অল্প কথাই হবে। যত ধ্যান দিয়া শুনবো তত বেশি দিলে কাটতে পারে কথা। আজকে আমরা কেউ ভালো নাই, যে যে অবস্থানে আছে ওই অবস্থানেই পেরেশান। কেউ বুকে হাত দিয়া বলতে পারবে না আই এম হ্যাপি। হ্যাপি শুধু আমাদের কেকে লেখা আছে, ঠিক না? আমাদের জীবনে কেউ আমরা হ্যাপি না, কেউ আমরা সুখী না। কারণ কেন? কি কারণে? ভাবতেছি আমাদের সবার কাছে সমমানে অর্থ নাই, এই জন্য আমরা সবাই সুখী না। যাদের কাছে অর্থের পাহাড় আছে তারাও তো সুখী না। যদি সুখী হইতো তাহলে নিজের পিস্তল নিজে কেন মাথায় রাখতো? নিজের টাকার কিনা রশি নিজের গলায় লাগায় কেন ঝুলতো? সেলিব্রিটিরা সবচেয়ে বেশি আত্মহত্যায় প্রবণতার শিকার কেন হতো? দুনিয়া ঘোরেন দেখেন, সেলিব্রিটিরা বেশিরভাগই আত্মহত্যার প্রবণতার শিকার। কেউ ভালো নাই, কারণটা কি? চলেন একটা হাদিস দিয়েই দেখি, কোরআন দিয়ে একটু পড়ে দেখি। 1400 বছর আগে ইনসানিয়তের কান্ডারি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকাল তো আমরা দুরুদও পড়তে চাই না, বহুত কম লোক পাওয়া যাবে এখানে ডেলি 200 বার দুরুদ পড়ে। এটা যদি 2-4 জন পাওয়া যায়, এরকমও লোক পাওয়া যাবে সারাদিনে একবারও দুরুদ পড়ে না। পাওয়া যাবে না? যাবে না, একবারও দুরুদ পড়ে না। না নারী, না পুরুষ, না যুবক, না বৃদ্ধ। নবীর নাম শুনলে মন খুলা দুরুদ পড়ে না। তো দুরুদ যখন পড়ে না, রহমতও আসে না। আল্লাহর রহমত ছাড়া তো চলা যাবে না। এই জন্য আল্লাহ রহমতের ভান্ডার দিছিল মুসলমানদেরকে। কিন্তু মুসলমান তো ওই রহমতের ভান্ডার থেকে বহুত দূরে। বিদায় রহমত জীবনে নাই। অর্থ আছে বটে, বাংলো আছে বটে, অট্টালিকা আছে বটে, গাড়ি আছে বটে, বাড়ি আছে বটে, চাকরি আছে বটে, সব কিছু আছে, কিন্তু রহমত নাই। বিদায় পেরেশানির অন্ত নাই, কেউ সুখী না। এটাই আল্লাহ রসুল ইঙ্গিত দিচ্ছেন, একটা সময় আসবে, একটা সময় আসবে, ওই দিকে গেলে হারায়া যাব। ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহ আলাইহিকে জিজ্ঞাসা করছিলেন, আজকে মুসলমানের কান্না চতুর্দিকে, চোখের পানির অভাব নাই, পানির থেকে রক্ত বেশি ঝরতেছে। যেখানে চোখের পানি যথেষ্ট ছিল ওইখানে রক্ত পর্যন্ত ঝরতেছে। তারপরও মনে হয় কান্না বা দোয়া বা আর্তনাদ মাথার উপরে ওঠে না। ইব্রাহিম ইবনে আদহামকেও জিজ্ঞাসা করছিল বসরার মানুষ যে আমাদের দোয়া মাথার উপরে ওঠে না কেন? তো বলছে মাতা কুলুবুকুম, তোমাদের দিল মেরা গেছে, এই জন্য দোয়া উপরে ওঠে না। আর আমি ভাবি আজকে আমাদেরও দিল মেরা গেছে। আল্লাহর রসুল ওই দিকে ইঙ্গিত দিচ্ছেন, একটা সময় আসবে আমার উম্মত 5 জিনিসকে ভালোবাসবে, 5 জিনিসকে ভুলা যাবে।
ইউহিব্বুনা দুনিয়া ওয়া ইয়ানসাউনাল আখিরা, দুনিয়াকে ভালোবাসবে, আখিরাতকে ভুলে যাবে। ইউহিব্বুনাল হায়াত, বেঁচে থাকা ভালোবাসবে, মৌতকে ভুলে যাবে। ওয়া ইউহিব্বুনাল কুসুর ওয়া ইয়ানসাউনাল কুবুর, বাড়ি ঘরকে ভালোবাসবে, কবর ভুলে যাবে। এই জন্য আমি বলি মাঝে মাঝে, সারা বাংলাদেশে ঘুরলে কিছু অট্টালিকা দেখলে দিলে বড় ব্যথা লাগে। জানি না ময়মনসিংহের মানুষ এটা মানবে কি মানবে না। অট্টালিকা দেখলে দিলে বড় ব্যথা লাগে যে এই বাড়ির মানুষগুলা কত নিষ্ঠুর, বড় নির্দয়, বড় মায়া মমতাহীন। যেই লোকটা বাড়িটা তৈরি করলো, নিজের অর্থ ব্যয় করলো, মাথার গাম পায়ে ফেলে একটা অট্টালিকা তৈরি করলো, সে মরতে দেরি, বাড়ির মানুষগুলা একে কবরস্থানে রাইখা আসতে দেরি করে। এটা কি নির্দয়ের পরিচয় না? বলবেন রীতিনীতি তো এমনই, মানলাম রীতিনীতি এমনই, কিন্তু নিষ্ঠুরতা কতটুকু? মরতে দেরি, বাজারের নিচে নিয়ে রাখতে দেরি করে না। দুটা দিনও যদি ঘরে রাখতো, ঘরের আঙ্গিনায়ও যদি কবর দিত, দেওয়ালের পাশেও যদি শোয়ায় দিত, 2 দিন রাইখাও যদি এটা ভাবতো যে তুমি জীবিত দশায় এই ঘরে ছিলে, একটা মজা ছিল, এখন তুমি দুনিয়ার থেকে চলে গেছো, তোমার লাশটা একটু থাইকা দেখো কেমন মজা লাগে। নিষ্ঠুরতার পরিচয়। বাড়ি ঘরকে ভালোবাসবে, কবরকে ভুলে যাবে। ইউহিব্বুনাল মাল, মালকে ভালোবাসবে, ওয়া ইয়ানসাউনাল হিসাব, হিসাবকে ভুলে যাবে। ইউহিব্বুনাল খালকা ওয়া ইয়ানসাউনাল খালিক, সৃষ্টির ভালোবাসা খুব দেখাবে, কিন্তু আল্লাহকে ভুলে যাবে। আল্লাহ রসুলের সতর্কবাণী, চিৎকার দিয়া বলছেন, হুম বুরাআউ মিন্নি, এরা আমার ধার ধারে নাই, আমিও এদের ধার ধারব না। আজকে মনে হয় আল্লাহও যেন আমাদের ধার ধারে না, রসুলও ধার ধারে না। কারণ কি? কারণ ময়মনসিংহের মানুষ এটাই যে আল্লাহকে ছেড়া দিছে, সর্বশ্রেণীর মানুষ, অথচ 24 ঘন্টা লালিত পালিত আল্লাহর দিয়া, 24 ঘন্টা আমরা লালিত পালিত আল্লাহ দিয়া। একটু ভাবেন না, মার পেটের থেকে কতটুকু আসছিলেন, আর কতটুকুই আসছিলাম, সাজাইলো কে আমাকে? কে সাজাইছে বলেন না? হ্যাঁ, যদি অতটুকুই রেখা দিত, দুনিয়ার কোন টেকনোলজি আছে, দুনিয়ার কোন মেডিসিন আছে, দুনিয়ার কোন বিজ্ঞানী আছে, এক সুতা বাড়ায়া দিয়া দেখায় দিতে পারে? মার পেটের থেকে তো নিশ্চয় আসছিলাম, ঠিক না? কেমন আসছিলাম? সগীরা, বড় ছোট, যায়ীফা, বড় দুর্বল। কেমন দুর্বল? এইখানেও তো একটা ইউনিভার্সিটি আছে, সারা দুনিয়া এক সময় এসে পড়তো, বড় বড় ডক্টরেট আছে এখানে। জান না, জিজ্ঞেস করেন না এদেরকে দুনিয়ায় কোনো মেশিন আছে কিনা। মার পেটের থেকে যখন বাচ্চাটা আসে, তো কোনো মেশিন লাগায় আর দুর্বলতার মাত্রাটা বইলা দেখ যে এতটুক দুর্বল সে। কোনো টেকনোলজি তো আসে না। এই দুর্বলটাকে সবল কে করলো? ছোট ছিল কে বড় করলো? অজ্ঞ ছিল কে শিক্ষিত করলো? হায়, নিশ্চয় ছিল কে স্বয়ং সম্পূর্ণ করলো? আজকে পাইলো আর ভুলা গেল, পাইলো আর ভুলা গেল। দুনিয়া আলাদের পায়ের রক্ত যদি মাথায় উঠতে পারে, একটু বিরোধিতামূলক কথা মুখ দিয়া বাহির হইতে দেরি, হাতে হ্যান্ডকাপ আসতে দেরি হয় না, পায়ে বেরি আসতে দেরি হয় না, জেল জরিমানা হইতে দেরি হয় না, আর আল্লাহ ডেলি 5 বার ডাকে, তারপরও মসজিদের কাছে আসে। কপালে যে এখনো জুতার বাড়ি আসে নাই, সবাই এটা আল্লাহর ইহসান। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণে বেঁচে গেছি। আল্লাহর সাথে অঙ্গীকার ছিল, বন্ধুর অঙ্গীকার, বন্ধুর সাথে অঙ্গীকার ছিল, আপনার উম্মতকে আমি সমূলে ধ্বংস করব না যতদিন আপনি এদের মাঝে থাকবেন। নবীজি আজও আমাদের মাঝেই আছে, যদিও বাংলাদেশে নাই কিন্তু মদিনা মুনাওয়ারায় আছে, যদিও দুনিয়াতে নাই কিন্তু রওজায়ে আতহারে আছে। আমাদের নবীজি হায়াতুন নবী, এখনো কবরে জিন্দা। যে সামনে যায় তাকে চিনে দেখে আর সালাম দিলে জবাব দেয়, যার কারণে আল্লাহ বাঁচায়া দিছে। নাহলে আমরা আমাদের ধ্বংসের জন্য কিনা করছি। হ্যাঁ,
আল্লাহর কাছে হাত উঠাইলেই মেনা নিবে। হায় হায় হায়, বন্ধুর কারণে বাঁচিয়ে দিতেছেন, নাইলে সামান্য একটু বিরোধিতা বলতে দেরি, হাতকড়ি আসতে দেরি হয় না, বেরি আসতে দেরি হয় না, জেল জরিমানা আসতে দেরি হয় না, দুনিয়ার থেকে উঠায়া দিতে দেরি করে না। যদি এটা হয় তো ডেলি আল্লাহ 5 বার ডাকে, আল্লাহ 5 বার। কোন আল্লাহ? যিনি অস্তিত্ব দিছেন, যিনি এতটুক বাচ্চাটাকে সাজায় একটা যুবকে রূপান্তরিত করছেন, যিনি সাজায় একটা যুবতীতে রূপান্তরিত করছেন, যে যুবতীর রূপ দেখা কত যুবক বিষের বোতল পান করতে চায়, এরকম যুবক বানাইছেন যাকে দেখা কত মেয়ে গলার ভিতরে ওড়না পেঁচায় জ্বলতে চায়। না ময়মনসিংহে 2-4টা কাহিনী নাই? নাই? হ্যাঁ, 14 তারিখে যুবক যুবতীরা ফুল দিতে মারামারি করতে চায়, ফুল নিয়ে মারামারি করে, মারামারি ঠিক না? 1 সপ্তাহ আগের থেকে বুকিং দেওয়া শুরু করে, ঠিক না? আমার ফুলটা যেন চাই সময় মতো পাই, ঠিক না? টাকা কত এটা প্রশ্ন না, ঠিক না? 5 বার আল্লাহ ডেলি ডাকে। শুধু সাজায় দেয় না, 24 ঘন্টা সুরক্ষিত করে। ময়মনসিংহের মানুষ ডেলি 550 লিটার অক্সিজেন সাপ্লাই দেয়। সুস্থ রাখার জন্য 36 বার কিডনি কুদরত দিয়া ডায়ালিসিস করেন। 36 বার আমাদের কিডনি কুদরত দিয়া ডেলি ডায়ালিসিস হয়, আল্লাহর কুদরত দিয়া, মেশিন দিয়া না। মেশিন করতে পারলেও 6 বারের বেশি 24 ঘন্টায় পারবে না। পার 4 ঘন্টা একবার ডায়ালিসিসে লাগে, 4 ঘন্টা, 4 × 24, 6 বার করতে পারবে। আর 6 বার যার ডায়ালিসিস হবে, ডাক্তাররা বলবে ডায়ালিসিসের দরকার নাই, কবরে দিয়া দেন, এটাই ভালো। আল্লাহ 36 বার করে 1,60,000 শ্বাস প্রশ্বাস নিতে দেয়। ময়মনসিংহের মানুষ রব্বে কাবার কসম, জমিন প্রতিদিন বলে অনুমতি দেন না। দুনিয়া কি খেল দেখাবে, আমরা খেল দেখায় দিই। মাঝে মাঝে দেখায়, কয়েকদিন আগে তুর্কিতে দেখাইছে, তারপরে মরক্কো দেখাইছে, মাঝে মাঝে আমাদের এখানেও জাকায়া যায় কিন্তু ফালায়া যায় না। কয়েকদিন আগেও তো ভূমিকম্প আসছে, 3-4 দিন আগেই, ঠিক না? হ্যাঁ, এখন তো প্রতি মাসেই দেখতেছি 1-2 বার হালকা আসতেছে, ঠিক না? বাংলাদেশের মানুষ আল্লাহ সতর্ক করতেছে, সতর্ক, যে এখন হেলায় যাইতেছি, একদিন আসবে তোমাদেরকে সুদা ফালায়া চলে যাবে, নিস্তে নাবুদ করে চলে যাবে। ডেলি 5 বার ডাকে, 24 ঘন্টা সুরক্ষিত করেন। আযকুরুকা ওয়ালাউ তানসানি, হাদিস এটাই বলে 24 ঘন্টা তোকে সুরক্ষিত করি, যদিও তুই ভুলা থাকিস। আস্তুরুকা ওয়ালাউ তাখশানি, 24 ঘন্টা তোর সাথে লুকোচুরি খেলি, যদিও তুই একবারও আমাকে ভয় পাস না। এইভাবে আর কতদিন চলবে? এই দিকেই হাদিসের ইঙ্গিত, কতদিন আর এইভাবে চলবে? 5 বার ডেলি ডাকে, মাসে 150 বার ডাকে, বৎসরে 1800 বার ডাকে। কে ডাকে? কে? আল্লাহ। কে ডাকে? কয় পদের মালিক? পদ বোঝেন? মানুষের পদবি থাকে না দুনিয়াতে, আল্লাহ কয়টা পদের মালিক, কয়টা পদবি আল্লাহ রাখেন? 99টা জানায়া দিছেন আমাদেরকে, তাও তো কোনোদিন দেখি না। এইখানে তো একজনও নাই আলেম ওলামা ছাড়া যে জীবনে একবার 99 নামের অর্থ দেখছে। এক যুবক নেই বলতে পারবে না হাত উঁচা করা যে আমি 99 নামের অর্থ নির্ভীক মনোযোগ দিয়ে একবার দেখছি। অথচ সারা রাত্র নেটের ভিতরে থাকে, সারা রাত্র ইন্টারনেট, সারা দিন ইন্টারনেট ঘাটতে থাকে। নেটের পয়সা দিতে 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 হয় বাত না থাকুক, নেট থাকতে হবে। এক বেলা কম খাইলেও চলবে, কিন্তু নেটহীন চলবে না, ঠিক না? হ্যাঁ, ময়মনসিংহ শহরও আছে ডজন ডজন ছেলে যারা সারা রাত্র নেট বিক্রি করার জন্য সজাগ থাকে। ওরা জানে যুবকদের নেট শেষ হবে, আমার সাথে সংযুক্ত হবে আর আমাকে অনুরোধ করবে, বন্ধু তাড়াতাড়ি মেরা দে না, পয়সাটা সকালে দিয়ে দিবে। আর না হইলে এরকমই করে বিকাশ করে আগে নিজেরও বিকাশ নামায় রাখে, পয়সা বিকাশ করে পাঠায়, নেট তাড়াতাড়ি দে, নেট ছাড়া চলে না, ঠিক না? অথচ একবার 99 নামের অর্থ দেখে না। তাইলেও হয়তো বিবেকের পর্দা খুলতো যে কোন আল্লাহ আমাকে ডাকে। আল্লাহ ডাকে,
না সাথে সাথে রহমানও ডাকে, রহিমও ডাকে, মালিকও ডাকে, কুদ্দুসও ডাকে, সালামও ডাকে, মুমিনও ডাকে, মুহাইমিনও ডাকে, আজিজও ডাকে, জব্বারও ডাকে, মুতাকাব্বিরও ডাকে, খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসিরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুল রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈতুশ শহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিদুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমিত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আল সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআখ্খার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন আল ওয়ালি আল মুতাওয়ালি আল বাররু তাওয়াবুল মুনতাকিম আল আফু আর রাউফ মালিক আল মুলকি যাল জালালি ওয়াল ইকরাম আল মুকসিত ওয়াল জামি ওয়াল গনি ওয়াল মুগনি আল মানি আল দার আল নাফি আল নূর আল হাদি আল বদি ওয়াল বাকি আল ওয়ারিস ওয়াল রশিদ আস সাবুর জাল্লে জালালু 99 পদের মালিক আল্লাহ ডাকে। তারপরেও যে শোয়া আছেন, হায় হায়, বন্ধুর কারণে মনে হয়, আমাদের কারণে, বন্ধুর সাথে শুধু সিগনেচার হওয়ার কারণে, বন্ধুর সাথে শুধু বন্ধুর সাথে ডিট হওয়ার কারণে, অঙ্গীকারবদ্ধ হওয়ার কারণে, বন্ধু আপনার উম্মতকে সমূলে ধ্বংস করব না, বন্ধু আপনার উম্মতকে আমি দেখা রাখবো। মৃত্যু লগ্নে তো এটাই বলতেছিলেন, এক প্রশ্নের জবাব, ফামান লিবাদি লি উম্মতি, আমার উম্মতকে কে দেখা রাখবে? আল্লাহ বলছিলেন, লা আতরুকু উম্মতাকা ওয়াহদা ওয়ালা আতরুকু উম্মতাকা ফারদা, আপনার উম্মতকে আমি একা ছাড়বো না, আমি দেখা রাখবো। এই জন্যই মনে হয় সমূলে ধ্বংস করতেছেন না, নাইলে ধ্বংসের কোন জিনিস আমরা বাদ রাখি। আল্লাহ ডাকে তারপর আসে, সব গার বেকা করে চলে না, দোকানদার দোকানে যায় নামাজ রাখে না, অফিসওয়ালা অফিসে রাখে না, আদালতওয়ালা আদালতে রাখে না, মেইলওয়ালা মেইলে না, ফ্যাক্টরিওয়ালা ফ্যাক্টরিতে না, রোডওয়ালা রোডে দাঁড়ায় না, ঘাটওয়ালা ঘাটে দাঁড়ায় না, হাটওয়ালা হাটে না, বাজারওয়ালা বাজারে না, ঘরওয়ালা ঘরে না, বাড়িওয়ালা বাড়িতে, কেউ না আল্লাহ ডাকে, কোনো গুরুক্ষেপ নেই। এখন অভিযোগ করে শুধু কেন মুসিবত আসলো, এই জন্যই কথার শেষ জায়গায় চলে আসছি। আসেন, আল্লাহর রাসূলের কথাই সত্য, আনা বারিগুম মিনহুম ওয়াহুম বুরাআ মিন্নি, তোমরাও ধার ধারো না, আমিও ধার ধারবো না। আল্লাহ বলতেছে, আল্লাহর কথা আমাদের নবীজি শুনায়া দিতেছেন, আল্লাহর কথা আমাদের নবীজি শুনায়া দিতেছেন। একটা সময় আসবে আল্লাহ চিৎকার দিয়া বলতেছে, মুতু বিআইয়ি আউদিয়াতিন আনতা মুতু ফালা ইউবালি বিকুমুল্লাহু বালা, যেইখানে মনে চায় ওইখানে যায় মরো, তোমাদের দুরুক্ষেপ আমরা করব না। আসেন, এটাই পড়ছিলাম, আসেন আজকে আল্লাহর দিকে ফিরি, ফাফিরু ইলাল্লাহ। আল্লাহর দিকে যদি ফিরতে পারি, সত্য এটাই, আল্লাহর দিকে এক বিঘা ফিরতে দেরি, আল্লাহ এক হাত আগে আসতে দেরি করবে না, এক হাত আগে বাড়তে দেরি, আল্লাহ 2 হাত বাড়তে দেরি করবে না। আল্লাহর দিকে হাঁটতে দেরি, আল্লাহ আমাদের দিকে দৌড়ায় আসতে দেরি করবে না। আল্লাহ এটাই বলছেন, মান নাদানি তালাক্কাইতু মিন বাঈদ, আমাকে ডাকতে দেরি, আমি হাতছানি দিয়া বুকে জড়ায় নিতে দেরি করি না। আজকে যদি আমরা বাঁচতে চাই, দুর্দশা যদি আরো ভয়াবহ না দেখতে চাই, কেননা হাদিস এটাও সত্য, আমি শুনাই দিতেছি, মানবেন কি মানবেন না আপনাদের অভিরুচি। আল্লাহ নিজেই বলতেছে, আহলু যিকরি আহলু মাজালিসি, আহলু যিকরি আহলু মাজালিসি, যারা সদা সর্বদা আমার স্মরণ করতে থাকে, তারা আমার মজলিসের লোক হিসাবে গণ্য হইতে থাকে। আহলু শুকরি আহলু জিয়াদাতি, যারা আমার কৃতজ্ঞতা আদায় করতে থাকে, আমি তাদের উপরে নেয়ামত বাড়াইতে থাকি। আহলু তাআতি আহলু কেরামাতি, আমার পায়ে যারা পড়া থাকে তাদেরকে আমি মর্যাদার উচ্চ শিখরে উঠাইতে থাকি। কিন্তু উম্মতে মুহাম্মাদি কান খুইলা শোনো, ফাইন তাবু ফানা হাবিবুহুম, যদি আমার দিকে ছুটলা তো আমি তোমাদেরকে বন্ধু বানায় নিব, আর যদি বিমুখ হইয়া থাকলা, ফাইন লাম ইয়াতুবু ফানা তাবিবুহুম, যদি বিমুখ হইয়া থাকো তাহলে আমি অপারেশন শুরু করব। আনা তাবিবুহুম, আমি ডাক্তার হয়ে যাব, সার্জিক্যাল ডাক্তার হব। উবতালিহিম ফিল মাসাইব, তোমাদেরকে মুসিবতের ভিতরে লিপ্ত করব। কেন জানো? বন্ধুর সাথে আমার ওয়াদা,
কিয়ামতের দিন বন্ধুকে লজ্জিত করব না। বিদায় দুনিয়াতে এই জন্যই আল্লাহর রাসূল বলছে, আমার উম্মতের শাস্তি দুনিয়াতে দুইটা হবে। দুনিয়াতেই আমার উম্মতকে আল্লাহ পাক করবে, একটা হলো আল কতলু ওয়াল জালাজিলু, নাহক হত্যা হবে, নাহক হত্যা। জানবে না হত্যাকারীও জানবে না কেন হত্যা করলো, যে হত্যা হলো সেও জানবে না তাকে কেন হত্যা করা হলো। নাহক হত্যা হবে। আর ভূমিকম্প হবে, ভূমিকম্প। আল্লাহ বলে আমি অপারেশন চালাবো, লিউতহিরাকুম মিনাল মাআইব, তোমাদেরকে পুত পবিত্র করার জন্য। কিন্তু বহুত কম মানুষ পাওয়া যাবে যারা এটার ভিতরে সবর করতে পারবে। বিদায় সব সুস্পষ্ট। আজকে আল্লাহর দিকে ফিরা ছাড়া, যেই মেঘ চতুর্দিকে দেখতেছি, যেই পরিবেশ চতুর্দিকে দেখতেছি আর আওয়াজ কানে আসতেছে, এটার থেকে বাঁচার জন্য একমাত্র রাস্তা আমাদের আল্লাহর দিকে ফিরা। কিসের দিকে? রাজি, ফিরতে রাজি না বকতে রাজি? বকতে রাজি না আল্লাহর দিকে ফিরতে রাজি? হ্যাঁ, কোনটা? বকবেন না ফিরবেন? হ্যাঁ, তাহলে হাত উঠায় বলেন দেখি কে কে ফিরতে রাজি? ওয়াদা পাক্কা? আল্লাহর দিকে ফিরবো, আল্লাহর দিকে আজকের থেকে ফিরবো। আল্লাহর দিকে ফিরেন। আর ফিরার সবচেয়ে বড় প্রমাণ হলো 5 ওয়াক্ত নামাজ। এর চেয়ে বড় কোনো প্রমাণ নাই মুসলমানের জন্য। 5 ওয়াক্ত নামাজ হলো ফিরার সবচেয়ে বড় প্রমাণ। কি রাজি পড়তে? ওয়াদা আজকের থেকে নামাজ ছাড়বো না। হ্যাঁ, ছাড়বো। আর আজকের থেকে কয়েকটা জিনিস অঙ্গীকার করব, যদি করতে পারি। শুধু আপনাদেরকে বলতেছি না, হায় অন্য ভাষায় যদি বলা যেত তাহলে হয়তো সারা দুনিয়ার মানুষের কাছে পৌঁছানো যেত। 3টা কাজ আজকে একান্ত জরুরি, একান্ত জরুরি। 3টা কাজ আমাদের একান্ত জরুরি, একান্ত। সত্য কথা এটা, আল্লাহ যদি পক্ষে চলে আসে তো দুনিয়ার কেউ কিছু করার ক্ষমতা রাখে না। আল্লাহ যদি পক্ষে চলে আসে, সুস্পষ্ট বলে দিয়েছেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বসায়া আল্লাহর রাসূল বলছে, সমগ্র সৃষ্টি যদি তোর বিরুদ্ধে চলে যায় আর আল্লাহ যদি পক্ষে থাকে, লাইয়াদুররুকা বিশাই, চুল পরিমাণ ক্ষতি করার ক্ষমতা কেউ রাখে না। আর যদি আল্লাহ বিরুদ্ধে চলে যায়, সমগ্র সৃষ্টি পক্ষে চলে আসে, লাইয়ানফাউকা বিশাই, তাহলে যাররা বরাবর উপকার করার কেউ ক্ষমতা রাখে না। আল আমরু আমরু, আল খালকু খালকু, হুকুম ওই আল্লাহর চলে, ওইখান থেকে সব সিদ্ধান্ত হয়। হুকুম আল্লাহ, কারো হুকুম না। সৃষ্টি আল্লাহর, সব আল্লাহর হুকুমের অনুগত, শুধু মানুষ আর জিন ছাড়া। ইচ্ছা স্বাধীনতা এই 2 জাতিকে দিয়েছেন, বিদায় যেমন খুশি তেমন চলতে পারে, নাইলে সব ভোগ করবে আল্লাহ, সাজাবে আল্লাহ, সুরক্ষিত করবে আল্লাহ, সবকিছু দিবে আল্লাহ। আর আল্লাহর বিরুদ্ধে চলবে আর আল্লাহ কিচ্ছু বলবে না। ইচ্ছা স্বাধীনতা দিছেন বিদায় আজকে সম্ভব। এটাও বলে দিছেন, নাযিরুন কাইফা তা'মালুন, ইচ্ছা স্বাধীনতা দিছি বটে, কিন্তু আমি তাকায় তাকায় দেখতেছি তুই করিস কি। আবার এটাও বলছে, ফান্তাযিরু ইন্নী মাআকুম মিনাল মুনতাযিরিন, অপেক্ষা করো তুমি, আমিও অপেক্ষা করতেছি। কোন সময়ের? ইযা জাআকাল আজাল, সীমা রেখা আসতে দেরি, তোকে উঠায় নিতে দেরি করব না, তারপরে হিসাব কিতাব নিব তোর থেকে। লাতুসআলুন্না আনিন নাঈম, ওই দিন তোর থেকে হিসাব কিতাব নিব। হতে পারে হিসাব কিতাব দিতে যায় 50,000 বৎসরও দাঁড়ায় থাকতে হতে পারে। কিয়ামতের মাঠে 50,000 বৎসর দাঁড়ায় থাকতে হবে। 60-70 বৎসরের হিসাব দিতে যায়, মিলাইতে যায়। ওই দিন ম্যানেজারকে ডাকা যাবে না, ওই দিন অ্যাকাউন্টেন্টকে ডাকা যাবে না, নিজেরটা নিজে মিলায়া দিতে হবে। ওই দিন তো প্রত্যেক মানুষ নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে। ম্যানেজারে ডাকলে তো ডাকলে পাবে তো পাবে কোত্থেকে? কুল্লু মরিইম মিনহুম শাআনু ইউগনি, কোরআন তো এটাই বলে যে প্রত্যেককে নিয়ে ব্যস্ত থাকবে। যার কারণেই তো ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি, কারো দিকে তাকানোর সুযোগ হবে না। লা ইয়াসআলু হামিমুন হামিমা, বন্ধু বন্ধুর
চতুর্দিকে তাকানোর সুযোগ। আগনা আন্নি মালিয়া, ওই দিন ব্যাংকের অ্যাকাউন্ট খোলা থাকবে না, ওই দিন সম্পদ কোনোদিন কাজে দিবে না। হালাকে আন্নি সুলতানিয়া, ওই দিন তো রাজত্ব থাকবে না, থাকবে তো একজনের, মালিক ইয়াউমিদ্দিন, যিনি কিয়ামতের মালিক, যিনি ওনার রাজত্ব থাকবে। হ্যাঁ, বাদশাহী একজনের থাকবে, একজনের বাদশাহী থাকবে ওই দিন, যিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজ তো যুবকরা জীবনে একবার তার স্টাইলে চুলও কাটতে চায় না। এখানে নাই কোনো যুবক যে আল্লাহর রসুলের স্টাইলে জীবনে একবার চুল কাটছে। সেলুনে যে বলছে আমার রসুলের স্টাইল মতো আমাকে আজকে চুলটা কেটে দাও। ঈদেরটা না হোক, ঈদ ছাড়াই যুবকরা তো সারা রাত্রে নেটের ভিতরে চুলের স্টাইল দেখে, আমাদের মা বোনরা দেখে খোপা কিভাবে বাঁধা যায় এই স্টাইল, মেহেন্দি কিভাবে লাগানো যায় এই স্টাইল, সারাদিন রেসিপি দেখতে থাকে, খানা কিভাবে পাকানো যায় এই স্টাইল, কাপড় চোপড়ের স্টাইল, এটাই দেখতে থাকে। আজ পর্যন্ত তো কেউ দেখে নাই ফাতেমার সাজের স্টাইল কি ছিল। যুবকরাও তো আজ পর্যন্ত কোনোদিন রসুলের স্টাইলে চুল কাটে না। কাটলে তো কিয়ামতের দিন বলার সুযোগ হইতো, যেদিন দেখা হইতো পাশে যায় দাঁড়াইতে পারতো, যদি জিজ্ঞাসা করতো তুমি কেন আসছো, বলে জীবনে কিচ্ছু করতে পারি নাই, আপনার স্টাইলে একবার চুল কাটছি, শুনছি আপনি বড় দয়ালু, হারিসুম বিল মুমিনিন রউফুর রহিম, বিদায় ছুটা চলে আসছি, একবারের জন্য আমাকে কি দিবেন, একটু দেন না। আপনার একটু তো একটু না, আপনার অল্প তো অল্প না, আপনার করুণা তো করুণা না। ওই দিন তো ঘোষণা আছে, সালতোতা, যার ব্যাপারে চাবে তাকে আল্লাহ হাতে উঠায়া দিয়ে দেবেন। সাফি তুসাফা, যার ব্যাপারে সুপারিশ করবেন আল্লাহ মঞ্জুর করবেন। ওয়াদা তো দুনিয়ার থেকে করে গেছেন, লান আরদা হাত্তা ইয়াকুনা ওয়াহিদ মিন উম্মতি ফিন নার। আল্লাহ ওয়াদা করছে সাউফা ইউতিকা ফাতারদা, বন্ধু আপনাকে রাজি করিয়া ছাড়বো, রাজি করব 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 করিয়া ছাড়বো আপনাকে রাজি। কেমনে রাজি না হন আমি দেখবো। ওই ওয়াদাগুলো তো আছে। হইতে তো পারতো যে একবার চুল কাটার কারণে আল্লাহর রসুলের রহমতে জোশ আসতো, রহমাতাল লিল আলামিনে জোশ আসতো, আর হাত উঠায়া চায়া বসতো, আল্লাহ একে দিয়া দেন না, বেড়া পার হয়ে যেত। কিন্তু একবার তো চুল কাটার জন্য রাজি না। রাজি মাদ্রাসার ছেলে পেলেকে বলতেছি না, যুবকদেরকে বলতেছি, রাজি তো না যে একবার রসুলের স্টাইলে চুল কাটবে। রাজি তো না। এই জন্য মেরে দোস্ত, আসেন আজকে আল্লাহর দিকে ফিরি। আওয়াজ বহুত দূরে শোনা যাইতেছে, গড়াইতে গড়াইতে আবার কাছে না আসা যায়। সত্য এটাই। এই জন্য আল্লাহর দিকে ফিরি আসে। আর ফিরার সবচেয়ে বড় মাধ্যম হলো পাঁচ ওয়াক্ত নামাজ। দিলে লেখা নিয়ে যান আল্লাহর দিকে ফিরার জন্য। আজকে আমাদের তিনটা কাজ করণীয় দরকার যদি আল্লাহ সাহায্য আমাদের সাথে চাই। একটা কাহিনী শুনেই শেষ করে দিতেছি। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, রুমিদের সাথে আমাদের যুদ্ধ চলতেছিল। আমরা ছিলাম ৮০০০, রুমি ছিল ১,০০,০০০। চতুর্দিক থেকে আমাদেরকে বেষ্টন করে নিল কয়েক স্তরে। ভাবতেছিলাম কবর এখানেই হবে। ১,০০,০০০ আর ৮,০০০, ১,০০,০০০ আর ৮,০০০, ৮,০০০ মাত্র। বলে আমার পাশে এক জীর্ণ শীর্ণ একটা লোক দাঁড়ানো ছিল, কাপড়ও গায়ে তেমন ছিল না, কোনো মতে আর কি শরীরটা ঢেকা রাখছে। পায়ে তো জুতা নাই, পেটে তো ভাতও নাই আমাদের কয়েকদিন ধরা, কোনো মতে জীবনটা বেঁচে আছে। বলে উপরের দিকে চাইলো আর একটা চিৎকার দিল, ক্ষীণ আওয়াজে, কোনো বড় আওয়াজে না, ইয়া রব্বা মুহাম্মদ উনসুর উম্মতা মুহাম্মদ, ও রব্বে মুহাম্মদ, এখনো কি উম্মতে মুহাম্মদের সাহায্যের সময় আসে নাই? তুমি কি এখনো দেখো না যে আমরা ১,০০,০০০ মানুষের ভিতরে বেষ্টিত? বলে বলতে দেরি, কয় আমি দেখলাম আকাশটা ফাললো, এক অশ্বারোহী বাহির হলো, সাদা পোশাকে, সাদা পাগড়ি, সাদা ঘোড়া, সবুজ ঝান্ডা হাতে। প্রথম একজন বাহির হলো, তার পিছনে সিরিয়ালে বাহির হতে শুরু করলো। যে প্রথম বাহির হলো সে চোখের পলকে আমার সামনে চলে আসে একটা চিৎকার দিল মাথার উপরে, ইয়া উম্মতা মুহাম্মদ আবশির যা নুসরা রব্বা মুহাম্মদ, ও উম্মতে মুহাম্মদ সুসংবাদ গ্রহণ করো, আল্লাহর সাহায্য চলে আসছে।
রব্বে কাবার কসম, ইতিহাসের পাতা উঠায় দেখেন, ইবনে ওমর কসম খায়া বলতেছে যে কয়েক মিনিটের ভিতরে রুমিরা পাকতে শুরু করলো, পাছা পাল্টায় গেল, যুদ্ধের ময়দান আমাদের হাতে চলে আসলো, আমরা কয়েক মিনিটে বিজয় লাভ করলাম। রুমিরা জান নিয়ে পালাইতে শুরু করলো, আমরা পিছা করতে শুরু করলাম, যাকে পাইলাম জাহান্নামে পৌঁছাইলাম, যারা বাঁচতে পারলো সব ভেগা গেল কয়েক মিনিটের ভিতরে। রব্বে কাবার কসম, আল্লাহর সাহায্য যদি আজকে আমরা চাই তাহলে তিনটা জিনিস করতে হবে। পায়ে হাত রেখা বলি, আমার কথা লেখা রাখেন, আজকে আমাদের গুনার থেকে তওবা করা, গুনার থেকে সর্বপ্রথম গুনার থেকে বাঁচা উচিত। গুনাহ করতে থাইকা দোয়া করলে আল্লাহ সাহায্য চাইলে কোনোদিন সাহায্য আসবে না। আর সবচেয়ে বড় গুনাহ, ইমাম গাজালি আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি লেখেন, এর চেয়ে বড় গুনাহ কিচ্ছু হয় না। উনার রেফারেন্স দিয়ে উনি বলেন না, শুকরের রেফারেন্স দিয়া বলেন, শুকর বলে শুকর আমার চেয়েও নিকৃষ্ট, আল্লাহ ডাকলো আর মসজিদে আসলো না, ও আমার চোখে আমার চেয়েও নিকৃষ্ট। এই জন্য শুকর সকালবেলা উঠা বলে কাইলা ইয়াকা আউয়ালা নাযরিন আলা মান লা ইউসাল্লি, আমার প্রথম দৃষ্টিটা যেন কোনো বেনামাজি না উপরে না পড়ে। ময়মনসিংহ শহরে শুকর আছে কি নাই আমি জানি না, হয়তো থাকবে, এটাই স্বাভাবিক। আছে শুকর? হ্যাঁ, চায়া পরীক্ষা করে দেখেন, ঘুমের থেকে উঠলে ও একবারে চোখ খোলে না, তিনবারে চোখ খোলে, তিনবারে। প্রথম একটু খোলে আবার বন্ধ করে, আবার একটু খোলে আবার বন্ধ করে, তৃতীয়বারে পুরা খোলে। কেননা ও ডাইরেক্ট খুলবে আর কোনো বেনামাজি পড়বে এটাও সইতে পারে না। এই জন্য ইমাম গাজালি আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি লেখেন, ওর চেয়ে নিকৃষ্ট কেউ নাই, ওর চেয়ে হতভাগা কেউ নাই, ওর চেয়ে কপাল পোড়া কেউ নাই, ওর চেয়ে নিমক হারাম কেউ নাই, ওর চেয়ে মোটা অহংকারী কেউ নাই, কাফেরের চেয়ে বড় অহংকারী, ওর চেয়ে অদম কেউ নাই। আজানের আওয়াজ আসলো, মসজিদে আসলো, বড় গুনাহ সবচেয়ে বড়। এই উম্মত যদি নামাজই পড়তো, আসেন আজকে গুনাহ ছাড়ি, গুনাহ করবে আর আল্লাহর কাছে সাহায্য চাবে, আল্লাহ সাহায্য করবে না। এই জন্য প্রথম গুনাহ ছাড়া। রাজি আছি ছাড়তে? চলেন ছাড়ি আর আওয়াজ লাগাই যে চলো আল্লাহ সাহায্য যদি দেখতে চাও। আবাবিল আজও দুনিয়াতে আছে, মইরা যায় নাই। আবাবিল আজও দুনিয়াতে আছে, বিশ্বাস হয় না? বেশি দূরে যাইতে হবে না, প্রতিবেশী দেশে যান, যা দেখেন আবাবিল যাকে যাকে বসে আছে, ওরা অপেক্ষায় আছে মুসলমান কবে গুনাহ ছাড়বে আর কবে আল্লাহর দিকে ফিরবে, আর আমরা আবার কাজে আসব, আবার আমরা দুনিয়াকে দেখাবো যে আবাবিল আমরা এখনো জীবিত আছি। দুনিয়াকে দেখানোর জন্য ওরা অপেক্ষা করতেছে। কোরআন শুধু শুধু আমাদেরকে কাহিনী শোনায় না, আবাবিল এখনো আল্লাহ জীবিত রাখছেন। যান, যারা হজে যান ওরা রাত্রে দেখেন মক্কার উপর দিয়ে ছোট ছোট একটা পাখি ঘুরতে থাকে, বাইতুল্লাহর উপরে চক্কর কাটতে থাকে, ওগুলা সব আবাবিল। এখনো আবাবিল দুনিয়াতে রাখা আছে, এখনো ইউরেনিয়াম দুনিয়াতে রাখা আছে। হুকুম দিতে দেরি, পাঞ্জায় নিয়ে লাগাইতে দেরি করবে না। আমাদের উমর পালমপুরি রহমতুল্লাহ আলাইহি বলতেন, বলো অ্যাটম বোম শক্তিশালী না মশা শক্তিশালী? কোনটা? কোনটা শক্তিশালী? সবাই বলে না মশা, কেউ কেউ বলে অ্যাটম বোমের সামনে আবার মশা কি, ঠিক না? সামান্য এক্সপ্রেস সামনে দাঁড়াইতে পারে না, অ্যাটম বোমের সামনে কোত্থেকে দাঁড়াবে, ঠিক না? অসম্ভব মানুষের আবিষ্কার, মেড ইন মানুষ, আর মশা মেড ইন আল্লাহ। আল্লাহটা পাওয়ারফুল। নমরুদের কানে যে মশা গেছিল মাথার ভিতরে, দুনিয়ার একটা মশার ইতিহাস পাওয়া যায় যে 400 বছর বয়স পাইছিল। অথচ কীট পতঙ্গ নিয়ে যারা গবেষণা করে বলে মশা 72 ঘন্টার বেশি বাঁচে না। আমিও বলি বাঁচে না, কিন্তু একটা মশা 400 বছর বাঁচছিল, ওইটাও ল্যাংরা, যেটা নমরুদের নাকে ঢুকছিল। আল্লাহ ওকে 400 বছর বয়স দিয়েছিলেন, কেননা মশা ঢুকার আগে 400 বছরের রাজত্ব ছিল, মশা ঢুকার পরে 400 বছরের রাজত্ব, টোটাল রাজত্ব ছিল 800 বছরের। নমরুদের জুতার সেজদার সাথে 400 বছর, জুতার বাড়ির সাথে 400 বছর। ওই মশা এখনো জীবিত আছে। কি অতিষ্ঠ না আমরা মশার কামড়ে বাংলাদেশে? কি
যত সুন্দর বাড়ি হোক না কেন মশারি টানাই তো ঘুমায়। কি কি ময়মনসিংহে মশারি টানায় ঘুমায় না, নাইলে স্প্রে লাগায় ঘুমায়, ঠিক না? এটাই তো, নাইলে কয়েল লাগায় ঘুমায়, ঠিক না? এতটুকুই তো পার্থক্য। মশা এখনো জীবিত আছে। আল্লাহ বলে আমার দিকে ফিরো, গুনাহ ছাড়ো, গুনাহ ছাড়ো, তারপরে ইস্তেগফার করো। গুনাহ ছাড়ো, তারপরে ইস্তেগফার করো অতীতের জন্য, মাপ চাও আল্লাহর কাছে। এটাই হলো ফিরা, ফাফিরু ইলাল্লাহ। ফিরো। ওই প্রাণীগুলো এখনো দুনিয়াতে রাখা আছে। আমি তো দুনিয়া ঘুরা বলতেছি। ওই জিবরিল এখনো রাখা আছে, যে ডেড সি বানায় দিছে। জান আমি দেখা আসছি, আপনারাও দেখা আসেন। বেশি দূরে তো না, জর্ডানের লোক, এই তো বেশি দূরে তো না। ওই পারে ইসরায়েল, এই পারে জর্ডান। 100 কিলোমিটার লম্বা, 5 কিলোমিটার চওড়া। এখনো তো ডেড সি রাখা আছে, মরা সমুদ্র রাখা আছে, এখনো তো দিয়ারুজ জালিমিন রাখা আছে। একটু উল্টায় মেরা দিছে। একটা তো নাই দুনিয়াতে, শত আছে আমার চোখে দেখা। গুনতে হবে কয়টা বাকি আছে দেখা। মনে হয় সবই দেখা হয়ে গেছে, 1-8টা বাকি থাকলে থাকতে পারে। চোখে দেখা বলতেছি, এখনো তো রাখা আছে। ওই জিবরিল এখনো আছে, মারা যায় নাই। ওই আবাবিল এখনো আছে, মারা যায় নাই। ওই মশা এখনো আছে, মারা যায় না। এরকম প্রত্যেকটা এখনো রাখা আছে, মারা যায় না। আমাকে তো বুঝাইতে হবে না। কওমে আদ মান আসাদ্দু মিন্না কুওয়া, মাথার খুলিটা এখনো রাখা আছে। আমি চোখে দেখা বলতেছি। 6 ফিটের মানুষ এইদিকে দাঁড়াবে, একটা ওই দিকে দাঁড়াবে, নিজেকে পরিপূর্ণ দেখবে না। আমি দেখা আসছি, অ্যাড্রেস নিয়ে যান, দেখা আসেন। ওই বাতাসের ফেরেশতা এখনো রাখা আছে, শুধু অপেক্ষা করতেছে আমরা ফিরবো কখন। আজকে পায়ে হাত দিয়া বলি, এই মাদ্রাসা নুরুস সুদূর কওমি মাদ্রাসার আয়োজনের মধ্য থেকে আজকে আমরা এই মেসেজ নিয়ে যাই। সবাই এটা চর্চা করি, আসেন গুনাহ ছাড়ি। ছাড়বেন? প্রথম গুনাহ ছাড়ি। ছাড়বো? কি করেন? সত্য তো সবার কাছে পৌঁছান, গুনাহ ছেড়ে, গুনাহ ছেড়া দে। আজকে আরশ কাঁপায় দিতেছে। বাংলাদেশের জমিন উল্টায় যাওয়ার দরকার ছিল। এটা টিকার যোগ্য না। যেখানে মা বাবার বাপের লাশ 10 টুকরা, ওই জমিন টিকা আছে কিভাবে আমি তো জানি না। যেখানে সন্তানের হাতে মা বাবাকে জান দিতে হয়, মেয়েদের হাতে মা বেইজ্জত হয়, ছেলেরা চোখ বড় বড় করে বাপদের সাথে কথা বলে, অকথ্য ভাষায় মা বাবাকে গালাগালি করে, গলায় পাড়া দিয়া মা বাবার থেকে অ্যান্ড্রয়েড সেট নেয়, গলায় পাড়া দিয়া বাইক কিনায়, নেটের টাকা নেয়। মা বাবার ইজ্জত যে সমাজে নাই। রব্বে কাবার কসম, একটা টিকা আছে কেমন আমি জানি না। মনে হয় ওই কালী কামলিওয়ালার কারণে টিকা আছে, ওই সাহেবে মুদাসসিরের কারণে টিকা আছে, সাহেবে মুজাম্মিলের কারণে টিকা আছে, ওই সাহেবে তাহার জন্য টিকা আছে, ওই সাহেবে ইয়াসিনের জন্য টিকা আছে, ওই আহমদ মুহাম্মদের জন্য টিকা আছে। না এটা টিকা থাকতো না। আমি অন্য বিষয়ে আলোচনা করতে চাই না। আসেন গুনাহ থেকে তওবা। আজকে গুনাহ ছাড়ি, দ্বিতীয় ইস্তেগফার করি। দ্বিতীয় রাজি? তাইলে চলেন আজকে হাত উঠায় আল্লাহর কাছে তওবা করি। আল্লাহ আল্লাহ আমি গুনাহ ছাড়বো বলে ওয়াদা করতেছি, আপনি আমাদেরকে মাফ করে দেন। আল্লাহ কিন্তু প্রথম আকাশে আছে। ময়মনসিংহের মানুষ এখন প্রথম আকাশে ডাকতেছে গুনাহ মাফ করার জন্য। দিলের থেকে যদি হাত উঠানো হয় তাইলে মনে হয় আজকে তওবা কবুল হবে। নামান আজকে তওবা কবুল, তারপরে দোয়া করেন, দেখেন রং নেয় না না নেয়। হায় হায়, আপনারা একা না, হাজারো আল্লাহ ওয়ালারা সারা রাত্র চোখের পানি জড়ায়। আল্লাহ 14 ভাবে মানুষকে হজের সওয়াব দেওয়ার জন্য তৈরি আছেন। কয়ভাবে? 14 প্রকার, 14 ভাবে হজের সওয়াব নেওয়া যায়। একটা করেন না, 14টা করছেন।
পুরুষের জন্য, নারীর জন্য, যুবকের জন্য, বৃদ্ধের জন্য, দরির জন্য, গরিবের জন্য। বলে ওই 14টা যদি ধনীও করে, হ্যাঁ ধনীও পাবে। দালিকা ফাদলুল্লাহ ইউতি মাইয়াশা। যেরকম সাহাবায়ে কেরাম আয়েশা বলছে, ইয়া রাসূলুল্লাহ সাবাকা বিনা আহলুদ দাসুর, মালালারা তো আমাকে আগে চলে গেল। আল্লাহ রাসূল জিজ্ঞেস করছে কিভাবে? কেন? ওরা 2 হাতে খরচ করে, আমরা তো খরচ করতে পারি না, আমরা তো পিছে রয়ে গেলাম। আল্লাহ রাসূল চুপে চুপে এদেরকে দোয়া শিখিয়ে দিছে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। দোয়া শিখিয়ে দিছে, এটা পড়ো। তো কথা কি আর চাপা থাকে নাকি? দেওয়ালের তো কান থাকে। এটা ধনীরাও জানছে, যাই না ওরাও পড়া শুরু করছে। তো বলছে, ইয়া রাসূলুল্লাহ এটা তো ধনীরাও পড়ে, এখন দিলেন তো আমাগরে, পড়তেছে ওরা। আল্লাহর রাসূল বলছে, যালিকা ফাদলুল্লাহ ইউতি মাইয়াশা। তারপরে আবার চুপে চুপে কানে বলছে, শোনো, তোমরা যে গরিব, তোমাদের যে খরচ করার আকাঙ্ক্ষা, ডেলি যে তোমাদের ভিতরে আকাঙ্ক্ষা জাগে, তো আল্লাহ এই আকাঙ্ক্ষার বিনিময়ে ধনীদের দান করার সমপরিমাণ সওয়াব তোমাদেরকে দিবে। তো সবাই মিছিল করতে করতে বাইরে গেছে। যাক, তাহলে দেখা যায় আমাগো রাস্তা খুইলা গেছে। আমরা যে ডেলি আকাঙ্ক্ষা করি যে আমরা দিতে পারতেছি না, ওটার সওয়াবও দেখা যায় আল্লাহ আমাদেরকে দিবে। যেটা বুঝাইতেছিলাম, সুযোগ কিন্তু আল্লাহ আমাদের সামনে নিয়ে আসতেছেন। সুযোগ আসতেছে আমাদের সামনে। বদনী ইবাদতেরও সুযোগ আল্লাহ নিয়ে আসতেছেন 3 কারণে। এক তো আল্লাহ ভালোবাসেন, দ্বিতীয় আল্লাহ কাছে করতে চান, তৃতীয় কেউ যেন আল্লাহকে প্রশ্ন না করতে পারে যে আপনি আমাকে সুযোগ দেন নাই। সুযোগ দিলে তো কইরা দেখায় দিতাম। এই জন্য শারীরিক সুযোগ আল্লাহ নিয়ে আসেন, বদনী ইবাদতের সুযোগ। এই জন্যই তো বলছে ফাক্তানি, সুবর্ণ সুযোগ মনে করো তুমি, সুবর্ণ সুযোগ, সুবর্ণ সুযোগ মনে করো তুমি। ফাক্তানিম ইকতানিম খামসান ক্বাবলা খামসিন, 5 জিনিসের আগে 5 জিনিসের মূল্যায়ন করো, খুব মূল্যায়ন করো। সুবর্ণ সুযোগ মনে করো, খুব মূল্যায়ন করো, সাধ্য অনুযায়ী করো, যতটুকু চেষ্টা করতে পারো অতটুকু করো। হায়াতুকা ক্বাবলা মাউতিকা, জীবনের মূল্যায়ন করো মৌত আসার আগে। শাবাবুকা ক্বাবলা হারামিকা, যৌবনের মূল্যায়ন করো বৃদ্ধ হওয়ার আগে। যত খাটানো যায় যৌবন অবস্থায় শরীরকে ইবাদতের ভিতরে, যত খাটানো যায় খাটাও। ইবাদতের ভিতরে যত খাটানো যায় খুব খাটাও। বয়স পাইলে তুমি একদিন বৃদ্ধ অটোমেটিক হবে, যৌবন একদিন হারায় যাবে। একদিন হারায় যাবে। ফারাগুকা ক্বাবলা শুগলিকা, যতটুক সময় তুমি ফারেক পাও, কর্মব্যস্ততাহীন যতটুক সময় পাও, এটাকে খুব কাজে লাগাও, খুব ইবাদতে লাগাও, বন্দেগীতে লাগাও, খুব লাগাও। গিনাউকা ক্বাবলা ফাকরিকা, আল্লাহ সম্পদ দিছেন, কেননা সম্পদ একরকম থাকে না। সত্য এটাই, কবির কথাই সত্য, মনীষীদের কথাই সত্য। নবীর এপার ভাঙ্গে ওপার করে, এই তো নদীর খেলা। সকাল বেলার ধনীরে তুই ফকির সন্ধ্যা বেলা, এটাই সত্য। এই জন্য আদম আলাইহিস সালাম ওনার প্রথম ছেলেকে, শীস আলাইহিস সালামকে, ওনার প্রথম ছেলে যে নবী হন, ওনাকে নসিহত করছিলেন কয়েকটা, তার ভিতরে একটা বলতেছি, সবগুলো না। তো উনি বলছিলেন ছেলেকে, ছেলে
যেই অবস্থায় যেখানেই থাকো এটাকে চিরস্থায়ী মনে করো না, অবস্থাটাকেও চিরস্থায়ী মনে করো না, অবস্থাটাকেও আর জায়গাটাকেও চিরস্থায়ী মনে করো না। এই দুটা ভুল কিন্তু আমার কাছ থেকে হয়ে গেছে। আমি জান্নাতকে চিরস্থায়ী মনে করছিলাম, যে মনে হয় এখান থেকে আর কোনোদিন বাহির হইতে হবে না, এইখানেই আমি চিরদিন থাকবো। এই ভুল কিন্তু আমার থেকে হয়েছে। আমি জান্নাতকে চিরস্থায়ী মনে করছি, জান্নাতের অবস্থানটাকেও চিরস্থায়ী মনে করছি, কিন্তু আমি চিরদিন থাকতে পারি না। বিধায় তোমাকে নসিহত করতেছি, চিরস্থায়ী মনে করবে না। সত্য এটাই। এই জন্যই সুযোগ আল্লাহ নিয়ে আসেন, এই জন্যই বলছেন কেনাউকা কবলা ফকরিকা। এখন মাল আছে, কালকে নাও থাকতে পারে। এখন মাল আছে, কালকে নাও থাকতে পারে। বন্দাকে আল্লাহ ভালোবাসে বিদায় সর্ব ধরনের সুযোগই বন্দার দুয়ার পর্যন্ত আল্লাহ নিয়ে আসে। এটা একমাত্র ভালোবাসার পরিচয়। ভালো যদি না বাসতেন তাহলে সর্ব ধরনের সুযোগ বন্দার দুয়ার পর্যন্ত নিয়ে আসতেন না। যে যাকে ভালোবাসে না তাকে কোনো সুযোগই দিতে চায় না। যাকে ভালোবাসে, পছন্দ করে, যার সাথে সম্পর্ক বেশি, সমস্ত সুযোগগুলা, সর্ব ধরনের সুযোগগুলা তার দুয়ার পর্যন্তই আসে। হ্যাঁ, কখনো দেখা যায় সে সুযোগকে কাজে লাগায়, আবার কখনো দেখা যায় লাগায় না। আবার এটাও সত্য, সুযোগ হাত থেকে চলে যাওয়ার পরে সুযোগ আবার কখনো আফসোসের কারণও হয়, যে সুযোগ তো আসছিল, কাজে তো লাগাইলাম না, আজকে লাগাইলে কতই না উপকৃত হইতাম। আল্লাহ ভালোবাসে বিদায় সর্ব ধরনের সুযোগ বন্দার কাছে নিয়ে আসে। আর এই নিয়ে আসার কারণটা হলো আল্লাহ বন্দাকে কাছে করতে চান, কাছে করতেও চান। দুনিয়ার সমস্ত বড় পদস্থ মানুষ সবাইকে কাছে করতে চায় না, এটা হলো দুনিয়ার সিস্টেম। দুনিয়ার যত বড় মানুষ আছে, উচ্চ পদস্থের মানুষ আছে, ওনারা সবাইকে কাছে করতে চান না। ওনারা কাছে কাউকে করলো বাইছা বাইছা করেন। আবার এই বাছার ভিতরও তাকায় তাকায় দেখেন যে আমার স্বার্থ কতটুকু সিদ্ধি হবে, ওই হিসাবে কাছে করেন। কিন্তু আল্লাহ তো স্বার্থের ঊর্ধ্বে, আল্লাহ সবাইকে কাছে করতে চান। এরকম কোনো ব্যক্তি নাই, এরকম কোনো নারী নাই, পুরুষ নাই, যুবক নাই, বৃদ্ধ নাই, যাকে আল্লাহ কাছে না করতে চান। এই জন্য সবার কাছে আল্লাহ সুযোগ নিয়ে আসেন। প্রথমত তো ভালোবাসার কারণে, দ্বিতীয় আল্লাহ সবাইকে কাছে করতে চান। আবার স্তরও দিছেন, হ্যাঁ, কাছে করার জন্য স্তর দিছেন। দুনিয়ার যারা পদস্থ, বিত্তশালী, সম্পদশালী, এরা ভাবে মনে হয় আল্লাহর কাছে হওয়া যাবে না। না, এদের জন্য বিরাট বিরাট পদের ঘোষণা আছে, কাছে হওয়ার বিরাট বিরাট। নইলে এই হাদিস কেন আসতো যে নরম নরম বিছনায় যারা আল্লাহর জিকির করে, আল্লাহকে বৈশা স্মরণ করে, এরাদেরকে উচ্চ উচ্চ মাকাম দেওয়া হয়। আল্লাহর কাছে প্রমোশনই আছে, ডিমোশন নাই, নিচে নামান না, বরং আরো উপরে উঠায় দেন। এই জন্যই তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ শুকরিয়া আদায় করতে যে চোখ দিয়া পানি পর্যন্ত চলে আসে। আল্লাহ শুকরিয়া, এত বড় মেহেরবানি। আমি বকরি চালাইতে পারতাম না, ডেলি একটা হান্না একটা হারায় আসতাম, নাইলে আগে পিছে হইতো। খালা ডেলি আমার কান মলতো যে বকরিটা চালাইতে পারোস না।
আর আমি এখন 4 মহাদেশ চালাই। তো আল্লাহ উপরে উঠায়, নিচে নামায় না। আল্লাহর সিস্টেম। তো আল্লাহ বন্দার কাছে সুযোগ নিয়ে আসেন, সর্ব ধরনের সুযোগ। যেমন বললে বলা যায়, ইবাদতের, নৈকট্যের সর্ব ধরনের সুযোগ নিয়ে আসেন। প্রথমটা তো হলো ভালোবাসার কারণে, যে আল্লাহ বান্দাকে অনেক ভালোবাসেন, যেই ভালোবাসার বর্ণনা দিয়ে শেষ করা যাবে না। কেন আল্লাহর ভালোবাসা, আল্লাহ যত বড় তার ভালোবাসাটাও এত বড়, ছোট না। দ্বিতীয়, আল্লাহ বান্দাকে কাছে করতে চান, সবাইকে কাছে করতে চান, গরিবকে, ধনীকে, শাসককে, শাসিতকে। কিন্তু অনেক সময় দেখা যায় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথাই সত্য হয়, মানুষ তার বিবেককে প্রাধান্যতা দেয়। একটা কথা মনে গাইথা রাখেন, মুসলমান যদি ইসলামকে, দ্বীনকে আকল দিয়া না বসত, আকল, বিবেক, বুদ্ধি, বিদ্যা দিয়া যদি না বসত, তুলনা না করত, কম্পেয়ার না করত, যদি আকল, বুদ্ধি, বিদ্যাকে দ্বীনের অধীন করত, যে আমার আকল কি বলে গুলি মারো, দেখো আমার দ্বীন কি বলে, আমার বিবেক